দেখুন বন্ধুরা, এই যে প্লাস্টিকের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আজ আমরা দেখব কিভাবে একটি অসাধারণ মূর্তি তৈরি হয়, কিভাবে তৈরি করা হয় এর ডিজাইন, কিভাবে রং করা হয়। প্রতিটা কারুকার্য দেখলে আপনার চোখ ধাঁধিয়ে উঠবে। চলুন তাহলে দেখে নেই। প্রথমে এই প্লাস্টিকের টুকরোগুলিকে গলিয়ে তরল পদার্থে পরিণত করে নিতে হবে। তারপর প্লাস্টিক গলা তরল দিয়ে আমাদের আজকের মূর্তির সাজ বানিয়ে নিতে হবে। তারপর এই যে সাদা পাউডার দেখতে পাচ্ছেন, এটি হলো প্লাস্টার অফ প্যারিস পাউডার। এটিকে খুব ভালোভাবে গলিয়ে পেস্ট বানিয়ে নিয়ে মূর্তির মধ্যে ঢেলে দিলে মূর্তির একটি প্রতিচ্ছবি ভেতর থেকে যাবে, তৈরি হবে একটি সাজ। এটিকে বলা হয় প্লাস্টার অফ কাস্ট। তারপর এই যে মেটালগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হলো তামার দানা। এগুলিকে 900 ডিগ্রি তাপমাত্রায় গলিয়ে সেই প্লাস্টার অফ কাস্টের ভেতরে ঢেলে দিতে হবে। আর ঢালা হয়ে গেলে এটিকে জলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলেই দেখুন ভেতর থেকে বেরিয়ে আসছে কত সুন্দর তামার মূর্তি। এবারে এই মূর্তির মধ্যে আমাদের অনেক কাজ বাকি আছে। প্রথমে এটিকে ঘষে পালিশ করে নিতে হবে। এইবারে এই মূর্তির মধ্যে কি ধরনের ডিজাইন হবে তার নকশা কেটে নেওয়া হচ্ছে। তারপর এই নকশা অনুযায়ী নরম করা তামার তারটিকে বাঁকিয়ে বাঁকিয়ে আলংকারিক প্যাটার্নের আকার দেওয়া হচ্ছে। তারপর খুব ধীরে ধীরে সাবধানে এক এক করে অলংকারগুলিকে বসিয়ে দেওয়া হচ্ছে। তারপর এই মূর্তিটিকে 800 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়, যার ফলে অলংকারের উপাদানগুলি গলে গিয়ে যা মূর্তির গায়ে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে লেগে যায়। এবারে তারের ব্রাশ দিয়ে খুব সাবধানে ঝালাইয়ের গুঁড়োকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবারে মূর্তিটিকে রঙিন করার পালা। খুব সাবধানে ও সূক্ষ্মভাবে যেখানে যে রঙের প্রয়োজন সেই রং ভরে দেওয়া হচ্ছে। আর দেখুন কত সুন্দর কালারফুল হয়ে উঠেছে। এবারে আমাদের ফাইনাল কাজ, জলের মধ্যে একটি কাঠকলাই দিয়ে খুব ভালোভাবে ঘষে মসৃণ করতে হবে। আর দেখুন আয়নার মতো চকচকে ও স্পষ্ট হয়ে উঠেছে। কত সুন্দর তাদের হাতের কাজ। আর এই সুন্দর মূর্তিটার জন্য একটি লাইক ও একটি সাবস্ক্রাইব কিন্তু আপনি করতেই পারেন।